আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কষা রেসিপি। এটি কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ হয়, রুটির সাথেও ভালো হয়। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে, আর লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, আর মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি খুন্তি দিয়ে, যাতে করে, বা আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, যাতে করে ডিমটা যখন ভাজবো না ফাটে। তো আমি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসছে, তো ডিমগুলোকে দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভাজলেই হলো, তো বেশি লাল করার দরকার নেই, হালকা হালকা করে ভেজে নিলেই হলো। তারপরে আমি ওই তেলে দিয়ে দিলাম আলু। আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুড়ানো। আমি কুড়ানিতে পেঁয়াজগুলোকে কুড়িয়ে নিয়েছিলাম, 2টো পেঁয়াজ দিয়েছি আমি, একটু বড় সাইজে, দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ভাজলেই হলো। আমি 30-40 সেকেন্ড মতন হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করা। এখানে আমি একটা গোটা রসুনকে থেতো করে নিয়েছিলাম, তো রসুন থেতো করাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও আমি 30-40 সেকেন্ড এভাবে নাড়িয়ে গেছি। 30-40 সেকেন্ড আমার নাড়ানো কমপ্লিট। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো পাউডার 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে একটু মিট মশলা। মিট মশলা দিলে একটু ভালো হয় খেতে, তাই আমি দিয়েছি, এটা অপশনাল। তারপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাগুলোকে আমি 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, কিন্তু একদিন বাড়িতে যখনই সময় পান বানিয়ে ফেলবেন। তো 2-3 মিনিট পর কষানোর পর আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও 30-40 সেকেন্ড এভাবে নাড়িয়ে নিয়েছি। তো 30-40 সেকেন্ড নাড়ানোর পর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, ওই সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আমি ডিমগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর একটু কষানোর জন্য হালকা হালকা করে মিশিয়ে নিলেই হলো। তো আমি আরও 1 মিনিট এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু টেনে গেছে। এখন এই পর্যায়ে আপনারা কিছুটা গরম জল দিয়ে দেব, তো আপনারাও দেবেন এইভাবেই। তো আমি গরম জল করে রেখেছিলাম আগেই গামলাতে, তো সেটা আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে কিন্তু শুকিয়ে আনবো, মাখা মাখা হবে রান্নাটা। জলটা একটু বেশি দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ হয়নি, তো আলুগুলো সেদ্ধর জন্যই আমি জলটা একটু বেশি দিয়েছি। তো এখন ফুটিয়ে নেব। দেখুন ঘন হয়ে এসছে। আমি 3-4 মিনিট কিন্তু কষিয়ে এরকমভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেমন একটা দারচিনির টুকরো আর 2টো এলাচকে থেতো করে নিয়েছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে শাহি গরম মশলাও দিতে পারেন, তো আমি এইভাবে দিতে পছন্দ করি তাই আমি ভেবে দিলাম। দেখুন কত সিম্পলভাবে তৈরি হয়ে গেল ডিমের কষা। এটা কিন্তু রুটির সাথেও খেতে খুব ভালো হয়। তো যখনই যদি গেস্ট আসে বাড়িতে, তো এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারবেন। এত স্বাদ হয় রেসিপিটি, একদিন কিন্তু নিশ্চয়ই এইভাবে ট্রাই করবেন বন্ধুরা। কী করবেন তো এখন গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, এখন গরম গরম সার্ভ করে নিলেই হলো। যে যেভাবে পছন্দ করে সে তার সাথে খেলেই হলো। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।